হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তুমি যদি একজন ডব্লিউপি এক্সপিরিয়েন্ট হও বা স্টুডেন্ট হও, তোমার জন্য ভিডিওটা ভীষণই উপকার, তাই শেষ পর্যন্ত দেখবে। সকালবেলায় উঠে রান দিতে যাই, রান দিয়ে আসার পর রুমে এসে কি করি তোমরা দেখো। উঠে আমি ভাতটা চাপিয়ে দিলাম, এমনি ভাত হচ্ছে। ভাত হতে হতে আমি জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েছি, এগুলোকে কেচে নেবো। আজ আমার টিউশন আছে দুটো, টিউশন পড়তে যাবো, তোমাদেরকেও নিয়ে যাবো, চলো। মানে ভাতের প্রায় হতে চললো, আর অমনে আমার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে। যাব ইংলিশ পড়তে। ইংলিশ পড়ার পর ম্যাথ পরপরই আছে। 11টা পর্যন্ত ইংলিশ হবে, 11টার পর থেকে ম্যাথ হবে পাশেই। চলো। কতজন আছে পেয়েছে দেখো। স্যার এখনো আসেনি, সেই ফাঁকে আমি ম্যাথ খাতাটা নিয়ে গেছিলাম এবং ম্যাথটা বসে বসে দেখছিলাম। সবাই ওদিকে ইংলিশগুলোকে দেখছিল, কিন্তু আমি ম্যাথটাকে একটু দেখে নিচ্ছিলাম, কারণ এরপরে আমার ম্যাথ টিউশন আছে। ইস হয়ে গেল, এবার আমরা ম্যাথ পড়তে যাবো। ওই যে দাদাটার কাছে যাবো বলেছিলাম। রিজনিং আর ম্যাথ সুবীর দাসের। তোমার কাছে কি বই? খাতা ম্যাথ সুবীর দাস চঞ্চল বসে। আমার পাশেই, ওই যে আমার রুম, আর এখানে পাশেই নাকি কোনো হেলিকপ্টার ব্যাচ নেইনি আমরা। আমরা ভাই হেলিকপ্টার ব্যাচ নিইনি, অফলাইনে পড়াশোনা করছি। হেলিকপ্টার গেলে উড়ে উড়ে চলে যেতাম। টিউশন পড়ে আসার পর আমার আর ভিডিও করা হয়নি, একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের, যাতে বুঝতে পারো। আমি অতটা টাইম পাইনি, আমি টিউশন পড়াচ্ছি এখন। চলো তোমরা দেখতে থাকো। এইখানে এই রুমে খোলো, এটা খোলো, ওটা ঘোরাও, ওটা ঘোরাও। হ্যাঁ, এবার আমরা গ্রুপ স্টাডি করার জন্য একটা বন্ধুর রুমে আসলাম। আর কে কে আছি সবারই নাম বলছি। আমার টিউশন ছুটি দেওয়ার পর তারপরে আমরা সবাই রাতে যখন একটু ফ্রি হয়, তখন আমরা সবাই একসঙ্গে একটা টপিক আমরা সকালবেলায় বলে দিই, এই টপিকের উপর আমাদের আজ কোশ্চেন হবে। সেই কোশ্চেন অনুযায়ী আমরা এখানে আলোচনা করি। তা আগে নাম বলে, আমার পাশে যে আছে ওর নাম জাকির। তারপরে ওই যেখানে কোনাতে লাল গেঞ্জি, ওর নাম হচ্ছে বিপ্লব ঘোষ। আর তার পাশে আছে স্বপন। আর এই দিকে যে ছেলেটা ঠ্যাং লড়াচ্ছে পায়ের ওপর পা দিয়ে, এর নাম হচ্ছে তোফান। তা আর আমার নাম তো তোমরা সবাই জানো। আমরা এই 5 জন মিলে গ্রুপ স্টাডি করছি। ওরা সবাই কিন্তু আমাকে ইউটিউব থেকেই চিনেছে, এবং এদের দুজনকে তো আমি রুম দেখে দিয়েছিলাম। বিপ্লব আমার পাশেই রুমটা নিয়েছে, আমার মেসের পাশেই। তা আমরা এইভাবে গ্রুপ স্টাডিটা করি, যাতে নিজেদের ভেতরে আমরা বুঝতে পারি
কে কতটা মানে ডেভেলপ হয়েছে বা আমাদের যত ডাউট কোয়েশ্চেন বা যে যত কোয়েশ্চেন জানে সবগুলোই আমরা আলোচনা করার চেষ্টা করি। আর আমরা আলামিন স্যারের 0.2 ব্যাচের যে জিকের সিলেবাস অনুযায়ী করাচ্ছে সেই পিডিএফটা নিয়ে আমরা সেই অনুযায়ী আমরা ইতিহাস ভূগোল তারপরে যত জিকের পার্টগুলো আছে সব পরপর আমরা সেই অনুযায়ী টপিক ধরে ধরে। দুঃখের বিষয় আমি রোজ কিন্তু ভিডিও করতে পারি না, কারণ টাইম হয়ে ওঠে না। এই ভিডিওটাই অনেক কদিন হয়ে গেছে শর্টে তোমরা হয়তো দেখেছো এই ভিডিওর কাটিংটুকু, তা আমি ভিডিও করে যে আপলোড করব সেই সুযোগ পাচ্ছি না। এর পরেই আমার একমাত্র বোন, আমার ছোট, যে কিনা তোমার মাতৃমায় ভর্তি ছিল এবং বেবি হয়েছে, ছেলে হয়েছে, তার জন্য আমি 1-2 দিন একটু ব্যস্ত আছি। আমাকেই যেহেতু বহরমপুরে আছে আমাকে দেখাশোনা করতে হচ্ছে, তাই আরও প্রবলেম হয়ে যাচ্ছে। ভিডিও তো করাই হচ্ছে না, এদিকে পড়ার চাপ, আগে পড়া তারপরে অন্য কিছু। আমি তোমাদেরকে এটাও বলবো, তোমাদের যদি টাইম হয় তবেই কিন্তু ভিডিওগুলো দেখবে, নচেত ভিডিও দেখে টাইম নষ্ট করবে না। হ্যাঁ, তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে কে কীরকম পড়ছে, কীরকম পড়াশোনা এদিক ওদিক হচ্ছে, সেগুলো তোমরা দেখে বুঝতে পারবে। এখন এমন একটা মানে মাঠ নেই যে মাঠে রান প্র্যাকটিস করছে না, এমন একটা কোচিং সেন্টার নেই যেখানে ছেলেপিলে নেই। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরেই কিন্তু খুব কম্পিটিশন। তাই তোমাকে সেই মতো লড়াই করতে হবে, সেই মতো পড়াশোনা করতে হবে, একটা সেকেন্ড নষ্ট করা যাবে না, প্রতিটা মুহূর্ত তোমাকে লড়াই করতে হবে। তুমি ভেবো না যে আমি অনেকটাই পড়ে ফেলেছি বা আমি অনেকটাই জেনে গেছি, এরকম ভাবা যাবে না। প্রতিটা সময় তোমাকে কাজে লাগাইতে হবে। হ্যাঁ, আমিও একজন অ্যাসপিরেন্ট, তাই আমি বড় বড় কথা না বলে আমি নিজেও যেন পড়ি, সেরকম অনেকে কমেন্ট করবে জানি। নিজের বলতে অনেকটাই ভালো লাগে, কিন্তু বাস্তবে সেটা করতে অনেকটাই কঠিন জানি। তারপরেও নিজেকে এটা কিন্তু মাইন্ডে ঢুকিয়ে নিতে হবে, এটাই শেষ সুযোগ। আর মানুষ মাত্রেই তার অলসিকতা থাকবে, তার মাইন্ডে মানে কি বলবো, ভালো না লাগার কাজ করবে অনেক কিছুই, কিন্তু সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। সেগুলোকে অ্যাভয়েড করার জন্য একটাই মাথায় ঘোরাইতে হবে যে এটাই আমার জীবনের শেষ লড়াই, আর এটাই আমার জীবনের একটা সুযোগ বাপ মার পাশে দাঁড়ানো, বাপ মার স্বপ্ন পূরণ করা এবং নিজের স্বপ্ন পূরণ করা। কারণ বাস্তবটা এখন খুবই কঠিন হয়ে গিয়েছে, আশেপাশে জব তো নেই বললেই চলে। আর কীরকম দেশ বা রাজ্যের পরিস্থিতি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমার জায়গাটা যদি তুমি একবার হারিয়ে ফেলো কোনো দিনই ঘুরে পাবে না। আর কীরকম হবে আশা করছি আমার থেকে তুমি বেশি ভালো জানো। তা আর বেশি টাইম নষ্ট করছি না, তোমরা মন দিয়ে পড়া করো, এটুকুই বলবো। যদি কপালে থাকে ট্রেনিং সেন্টারে সবার সাথে দেখা হবে। আর রানটাও প্র্যাকটিস করতে হবে, যেমন আমার অনেক দিন রান করা নেই, তাই শরীরে অনেক প্রবলেম হচ্ছে, সেটা যেন তোমাদের না হয়। এটুকু প্রবলেম কিছু মনে হবে না, রান একটু কষ্ট করে করলেই রান কিন্তু উঠে যাবে, 1600 মিটার কোনো প্রবলেম হবে না। তা চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা ভালোবাসার কমেন্ট করো, তোমাদের কীরকম প্রিপারেশন হচ্ছে একটু কমেন্ট করে যাবে। টাটা, বাই বাই, একটা লাইক করতে ভুলো না। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জীবনটা তোমার, তাই ডিসাইডটাও তোমার। তুমি যদি জীবনটাকে সামনে ভালো মতো পার করতে চাও তাহলে তোমাকে ভালো মতো পরিশ্রম করতে হবে। একটু পরিশ্রম করে বড় কিছু অর্জন করা যায় না। হ্যাঁ, এটা কঠোর বাস্তব। এই পরিস্থিতিতে, এই সময়ে এই একটা ছোট্ট জব মানে সরকারির, এটা একটা বড় পাওয়া এখনকার জামানায়। তাই তোমাকে সেই মতো পরিশ্রম করতে হবে, 1 সেকেন্ড নষ্ট করা যাবে না। আর হ্যাঁ, ভিডিও করে আমিও টাইম নষ্ট করতাম না যদি এখান থেকে টাকা না আসতো। 10,000 সাবস্ক্রাইব পূরণ হলে তোমাদেরকে দেখাবো কত টাকা আসে আর না আসে। তাই কমেন্টটা একটু দেখে শুনেই করো।